হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম আয়েশা ড্রয়িং অ্যান্ড ক্রাফট একাডেমি। তো আজ আবারও চলে আসলাম আমার ছোট্ট সোনামণিদের জন্য আর একটি সুন্দর গ্রামের দৃশ্য অঙ্কন ভিডিও নিয়ে। সেদিন ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম না, মানে এর আগের ভিডিওটি যারা তোমরা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। তো আমি সেদিন ভিডিওতে বলেইছিলাম, আজ আবারও বলছি, গ্রামের দৃশ্য খুব সহজভাবে যদি আমরা আঁকতে চাই তাহলে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তিনটা, সেটা হচ্ছে ঘর, গাছপালা এবং আকাশ। এই তিনটা জিনিস যদি তোমরা ড্রয়িং করা শিখতে পারো তাহলে কিন্তু সহজেই খুব সুন্দরভাবে তোমাদের মন পছন্দ মতন সুন্দর করে গ্রামের দৃশ্য ড্রয়িং করা তোমরা খুব সহজেই কমপ্লিট করতে পারবে। গ্রামের দৃশ্য ছাড়াও আর কোন কোন জিনিসটি তোমরা ড্রয়িং শিখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি পরবর্তীতে অবশ্যই সেটি তোমাদের শেখানোর জন্য একটি ভিডিও তৈরি করে দিব। আমার ছোট্ট সোনামণিরা, তোমরা যদি আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে তোমরা খুব সহজভাবেই একটি সুন্দর গ্রামের দৃশ্য ড্রয়িং করতে পারবে। আর আজকের ভিডিওতে ভিডিও অঙ্কন থেকে শুরু করে একদম রং করা পর্যন্ত, একদম শেষ মুহূর্ত পর্যন্ত তোমাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করেছি। আর হ্যাঁ, একটা কথা না বললেই নয়, গ্রামের দৃশ্যের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রং করা। তোমরা যদি সুন্দর রং, ভালো রং ব্যবহার করো, যেটা দেখতে সুন্দর লাগবে, আকর্ষণীয় লাগবে, তাহলে কিন্তু যে কোনো গ্রামের দৃশ্য তোমরা যদি নিখুঁতভাবে অঙ্কন করো, সেটা যদি নিখুঁতভাবে রং করা যায় তাহলে কিন্তু খুব সুন্দর দেখায়। আর আজকের ভিডিওতে কিভাবে নিখুঁতভাবে তোমরা রং করবে সেটাও আমি তোমাদেরকে বলে দিব। আজ যে আমি গ্রামের দৃশ্যটা অঙ্কন করছি সেখানে আমি সব থেকে বেশি প্রাধান্য দিয়েছি গাছপালা, ঘর, আর আকাশে থাকছে কিছু মেঘ। আর আর যে মেঝে আছে, মানে বাড়ির সামনের যে উঠানটা আছে, সেখানে আমি সবুজ মনে হবে যে ঘাস দিয়ে ভরপুর এমন একটা দৃশ্য তৈরি করব। আমাদের প্রায় 60% দৃশ্যটা কমপ্লিট করা হয়ে গেছে। দেখো, শেষমেশ আমরা মেঘটাও অঙ্কন করা হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এটাকে আমরা সুন্দর করে রং করব। তো চলো দেখে নিই কীভাবে সুন্দর করে এটাকে রং করি। আমি কিন্তু এখানে 3 রকমের রং ইউজ করেছি। একটা হচ্ছে মোম রং, একটা হচ্ছে জেল পেনের মতন রং মানে মার্কার রং, আর একটা হচ্ছে সেটা হচ্ছে কাঠির রং। ওকে, তোমরা চাইলে তোমাদের হাতের কাছে থাকা যে কোনো রং দিয়ে এটা সুন্দর করে রং করতে পারো। যে কোনো কিছু রং করার আগে আমাদের, মনে করো আমরা একটা বৃত্ত আঁকলাম, এখন এটা সুন্দরভাবে রং করার জন্য আমাদের কি করতে হবে জানো? বৃত্তের চারপাশে যে দাগগুলো আছে তার ভিতরে আগে আমাদের সুন্দর করে সার্কেল করে দাগ দিয়ে নিতে হবে। তাতে করে কি হবে, তারপরে ওটা যদি আমরা সুন্দরভাবে করতে পারি, তারপর যখন আমরা মাঝখানে রং করব তখন আমরা তাড়াতাড়ি করতে পারবো। আর এমন হবে যে বাহিরের রংটা যাবে না, ভেতরের রংটা খুব সুন্দর করে আমরা করতে পারবো। দেখো, তোমরা যদি খেয়াল করো যে ঘরটা যখন আমি রং করছি তখন ঘরের চারপাশের যে দাগগুলো আছে তার ভেতরের জায়গাগুলো আমি আগে রং করিনি। দেখো, আমি প্রতিটি দাগে দাগে রং করছি। এরপরে আমি কি করব জানো? ভেতরে খুব সুন্দর করে রং করব। দেখো, আমাদের চারপাশ কালার করা হয়ে গেছে। এখন আমরা আরামসে ভেতরটা এভাবে হাত দিয়ে, কোনো বাইরে যাওয়ার, ভুল না হওয়ার চিন্তা ভাবনা ছাড়াই খুব সুন্দরভাবে এটি ড্রয়িং করা শেষ করতে পারবো। ঘরটিকে রং করার জন্য আমি দুটো কালার বেশি ইউজ করেছি, সেটা হচ্ছে বেগুনি কালার আর একটা হচ্ছে কমলা কালার। এবং দরজার যে রংটা আমরা করব সেটা হচ্ছে নীল কালার। আর ঘরটির নিচে যে তোমরা দেখতে পাচ্ছ ওটাতে আমি রং করব হচ্ছে চকলেট কালার, মানে গাছের যে রংটা থাকে ওই রংটা আমরা ব্যবহার করব। তো তোমরা দেখো, আমাদের ঘরটা রং করা প্রায় 80% হয়ে গেছে। এখন আমরা এই নীল কালারটা দিয়ে ঘরের দরজাটা রং করব। দেখো, এখনও আমি ঠিক চারপাশে আগে দাগ দিয়ে নিচ্ছি, তারপরে আমি ভিতরে দাগ দেব, মানে রং করব আর কি। এভাবে কি হবে জানো, আমাদের রংটা বাইরে যাবে না আর দেখতেও খুব সুন্দর হবে। আমার ছোট্ট সোনামণিরা, তোমাদের বেশ কিছু জিনিস তো আমি বলেই দিলাম। এবার তোমরা মনোযোগ দিয়ে আমার এই দৃশ্যটি রং করা দেখো এবং শিখে নাও আমি কিভাবে স্টেপ বাই স্টেপ কোনটার পর কোনটা রং করছি, কিভাবে রং করছি, আমার পেনটা ধরার স্টাইল, এগুলো তোমরা অনেক মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে কি হবে, তোমরা খুব সুন্দর করে নিখুঁতভাবে এটি রং করা শেষ করতে পারবে। তো আর কথা না বাড়াই, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আমি ভিডিওটি শেষ করার মুহূর্তে আবার তোমাদের কাছে এসে কিছু কথা বলবো। তো তোমরা এটি মনোযোগ দিয়ে দেখতে থাকো। ওকে এভরিওয়ান।
এই যে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একই জিনিসের উপরে বারবার রং ইউজ করছি, এটা করছি কেন জানো? রঙের ফিনিশিংটা সুন্দর হওয়ার জন্য। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আমাদের ছোট্ট সোনামণি একই জিনিসের উপর যে রঙটা আমাদের গাঢ় প্রয়োজন, ওইটার জন্য আমরা যখন রং করব অনেক সময় রং হালকা হয়, কিন্তু ওইটা যদি আমরা বারবার ইউজ করি, একটার উপরে বারবার যদি ইউজ করি, তখন কিন্তু রংটা গাঢ় হয়ে যায়। আর গাঢ় রং কিন্তু গ্রামের দৃশ্যে খুবই ফুটে ওঠে, আর দৃশ্যটা অনেক আকর্ষণীয় হয়, অনেক সুন্দর হয়ে যায়।
সোনামণিরা, আমাদের কিন্তু দৃশ্যটা অঙ্কন করা শেষ হয়ে গেছে। এখন যে আমি তোমাদেরকে একটা স্টেপ দেখাবো, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা স্টেপ। যেমন ধরো এই যে আমি এখানে ব্ল্যাক মার্কারটা ইউজ করেছি, তোমরা তোমাদের পরীক্ষার হলে মানে যখন তোমাদের অঙ্কন পরীক্ষা হবে তখন পেন্সিল ইউজ করলেই এটা বেশি ভালো হয়। আমি ক্যামেরায় তোমাদেরকে বোঝানোর জন্য এখানে কালো কালার হাইলাইটারটা মানে মার্কারটা ইউজ করছি। আমরা ঠিক প্রথমে যেভাবে সব কিছু এঁকেছিলাম ঠিক সেইভাবে পেন্সিলের পরিবর্তে আমরা পেন্সিলও আবার ইউজ করতে পারি, আর এমনিতে যখন আমরা ড্রয়িং করব তখন মার্কার দিয়েও এটা করতে পারি। সব থেকে ভালো হয় যদি তুমি পেন্সিল দিয়েই শুরুতে যেভাবে সব কিছু এঁকেছিলে আবার সেভাবেই যদি রং করার পর আবার একবার এঁকে নাও, তাতে করে কি হবে জানো, যা যা জিনিস আমরা এঁকেছি ওইগুলো হাইলাইট হয়ে যাবে আর আমাদের চোখে সব জিনিসগুলো একদম সুন্দর করে ফুটে উঠবে। আমার ছোট্ট সোনামণিরা, শুধু কিন্তু দেখলেই হবে না, আমি তোমাদের কাছে আশা করি তোমরা এক্ষুনি একটি খাতা নিয়ে পেন্সিল নিয়ে তোমরা এই সুন্দর দৃশ্যটি অঙ্কন করার চেষ্টা করো। আমি বিশ্বাস করি যদি তোমরা এই ভিডিওটি ফুল মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই দৃশ্যটি অঙ্কন করতে পারবে। এবং আমি বড়দের উদ্দেশ্যে বলছি যে বাবা মা অথবা বোনেরা, তোমরা যারা এই দৃশ্যটি দেখছো তোমাদের ছোট্ট সোনামণিদেরকে অবশ্যই তোমরা এটি দেখাও। তারা দেখলে এটা সুন্দর করে ড্রয়িং করতে পারবে, তারা ইচ্ছা করবে যে এই ড্রয়িংটা আঁকুক। ওকে, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দাও যেন তারা সুন্দর করে নিখুঁতভাবে গ্রামের দৃশ্য অঙ্কন করতে পারে এবং পরীক্ষায় একদম ফার্স্ট হতে পারে অঙ্কন পরীক্ষায়। সবার উদ্দেশ্যে বলছি, তোমরা কে কোন জিনিসটা শিখতে চাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কি শিখতে চাও। তো সুপ্রিয় দর্শক, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ছোট্ট সোনামণিরা, তোমরা নিজেদের খেয়াল রেখো। কথা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।